এই টিউমারটি প্রায় 1 বছর ধরে তার গলার সামনে আছে এবং ধীরে ধীরে এটি বড় হচ্ছে। আমাদের আজকের সিদ্ধান্ত হয়েছে পুরো গ্ল্যান্ডটিকে আমরা টিউমার সহ তুলে আনবো। আপনার কি ভয় টয় লাগতেছে নাকি? স্যার আপনার সামনে আছেন আর ভয় লাগে। সাজেদা আক্তার, বয়স হচ্ছে 47 বছর। একজন আমার সম্মানিত পেশেন্ট, যিনি শুধু দুবাই থেকে আমার চেম্বারে এসেছেন কিছুদিন আগে। তিনি এসে তার কষ্টের কথাগুলো আমার সঙ্গে শেয়ার করলেন। মূলত তার গলার সামনে বড় একটি টিউমার বাসা বেঁধেছে এবং এই টিউমারটি প্রায় 1 বছর ধরে তার গলার সামনে আছে এবং ধীরে ধীরে এটি বড় হচ্ছে। শুরুর দিকে এটিকে কোনোভাবে গুরুত্ব না দিলেও যখন তার কিছু উপসর্গ দেখা দিয়েছে, সে তখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করার পর সে সিদ্ধান্ত পেয়েছে তার এটি দ্রুত একটি সার্জারি করার প্রয়োজন। এই সার্জারিটা তিনি কোথায় করাবেন, এই সার্জারির কোনো জটিলতা আছে কিনা, এটা নিয়ে যখন তিনি চিন্তা করছিলেন, আর তখনই তিনি আসলে দিক বিদিক ছোটাছুটি করছিলেন। এমন একটি অবস্থায় তিনি আমার কাছে আসলেন এবং আমি তাকে দেখে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হলাম যে তার গলার সামনে যে টিউমারটি হয়েছে সেটি আসলে থাইরয়েড গ্ল্যান্ডের একটি টিউমার, যেটিকে আমরা বলছি নোডুলার গয়টার। এরপর আমরা তার আল্ট্রাসাউন্ড করি এবং রস পরীক্ষা করি এবং রস পরীক্ষা করার পর আমরা দেখি যে তার একটি কলয়েড গয়টার, অর্থাৎ এটি কোনো ক্যান্সার টিউমার না, এটি একটি বিনাইন টিউমার, যেটির নাম হচ্ছে কলয়েড গয়টার। আমরা মূলত দেখেছি আল্ট্রাসোনোগ্রাম করে তার দুই পাশের লোবেই গোটা রয়েছে, অর্থাৎ রাইট লোব লেফট লোব দুই লোবে যেহেতু গোটা রয়েছে এবং সাইজ এটি অনেক বড়, এবং আমরা এফএনএসি রিপোর্টে যেহেতু আমরা দেখেছি এটি একটি কলয়েড গয়টার, আমাদের আজকের সিদ্ধান্ত হয়েছে এটিকে সার্জারি করা এবং সার্জারি প্ল্যান হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি, অর্থাৎ পুরো গ্ল্যান্ডটিকে আমরা টিউমার সহ তুলে আনবো। সেই কাজটি আমরা এখন করতে যাচ্ছি এই মুহূর্তে। আমার সম্মানিত পেশেন্টস ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে, তিনি আছেন এই মুহূর্তে অপারেশন থিয়েটারেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কি ভয় টয় লাগতেছে নাকি? স্যার আপনার সামনে আছেন আর ভয় লাগে। হ্যাঁ, এটা একটা খুব ভালো কথা বলেছে। এটা আমার জন্য খুব এনকারেজিং একটি ওয়ার্ডস, যে আমার পেশেন্টসরা প্রায় আমাকে বলে যে আপনি যেহেতু আছেন তাহলে আমার আর কোনো ভয় নেই। আসলে আমি সবসময় বিধাতাকে ডাকি, সৃষ্টিকর্তাকে স্মরণ করি যে আত্মবিশ্বাস, যে আশা নিয়ে আমার পেশেন্টসরা আমার কাছে আসে, তাদের সেই আশা যেন আমি পূর্ণ করতে পারি। তো আমি চেষ্টা করব আজকে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন করে আপনার মুখে হাসি ফোটাবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখাই যে আমার থাইরয়েড গ্ল্যান্ডের আসলে চেহারাটা কেমন। আপনি একটু ঢোক গিলেন তো। এই যে খেয়াল করুন, ঢোক গিলার সাথে সাথেই টিউমারটি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এবং তার ম্যাক্সিমাম যে পার্টটি কিন্তু তার লেফট সাইডে, অর্থাৎ লেফট সাইডের যে থাইরয়েড গ্ল্যান্ডের যে গোটাটি সেটি বড় হয়েছে, রাইট সাইডে একটু কম বড় হয়েছে। যেহেতু আমরা আল্ট্রাসোনোগ্রামের দুই পাশেই খেয়াল করেছি যে গোটা রয়েছে, যে কারণে আমরা পুরো গ্ল্যান্ডটিকে আমরা তুলে আনবো। তো এই অপারেশনের আসলে কেন মানুষ ভয় পায়? ভয় পাওয়ার কোনো কারণ নাই। কয়েকটি বিষয় আমাকে প্রায় প্রশ্ন করে, স্যার অপারেশন করলে আমার কণ্ঠস্বরটা পরিবর্তন হয়ে যাবে কিনা। তো এই প্রশ্নের কারণ হতেছে যে থাইরয়েড গ্ল্যান্ডের নিচ দিয়ে দুটি গুরুত্বপূর্ণ নার্ভ গিয়েছে, যে নার্ভগুলোকে আমরা বলছি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই নার্ভগুলো অপারেশনের সময় যদি কোনো কারণে ইনজুরি হয়, সেক্ষেত্রে কিন্তু কণ্ঠস্বরে সাময়িক পরিবর্তন হতে পারে। তো যে কারণে কিন্তু অপারেশনের আগে রোগীদেরকে বলা হয়, বিশেষ করে যারা ইএনটি সার্জন রয়েছে, যে আপনার কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে। আর এই কথা শুনেই কিন্তু রোগীরা ভয় পেয়ে যায়, হায় হায় আমার যদি কণ্ঠস্বরই না থাকে তাহলে আমার এই জীবন রেখে লাভ কি। মনে রাখবেন যে আসলে স্বরের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। তবে আমরা এটাকে সুরক্ষা দেওয়ার জন্য অত্যন্ত যত্ন সহকারে অপারেশনটি করব। প্রয়োজনে আমরা মাইক্রোস্কোপ পর্যন্ত ব্যবহার করে থাকি যখন নার্ভ আইডেন্টিফিকেশনের জায়গাটি আসে, যে কোনো কারণে আমরা যাতে নার্ভটাকে মিসিং না হয়, যে কারণে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু নার্ভটাকে আমরা মনিটর করতে পারি বা নার্ভটাকে আমরা আইডেন্টিফাই করার কাজে ব্যবহার করতে পারি। এছাড়াও কিন্তু নার্ভ মনিটর নামক একটি মেশিন রয়েছে, সেটা দিয়েও কিন্তু নার্ভটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আর এর বাইরেও আমাদের যে অ্যানাটমিক্যাল যে লোকেশন আছে, অর্থাৎ সেই লোকেশন অনুযায়ী আমরা যদি খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সময় নিয়ে কাজটি করি, সেক্ষেত্রে কিন্তু নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কিন্তু কমে যায়, যে কাজটি আমরা রেগুলারই করছি। এর পাশাপাশি কিন্তু আরও কয়েকটি বিষয় আছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। মনে রাখবেন যে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনের দিকে কিন্তু অর্থাৎ আন্ডার সারফেসে আরও দুটি গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড থাকে, যেগুলোর নাম হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেটি রাইট এবং লেফটে দুটি দুটি করে টোটাল 4টি থাকে। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে আইডেন্টিফাই করাটা এবং সেটাকে প্রিজার্ভ করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই, কারণ এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম রেগুলেশনে সহায়তা করে, অর্থাৎ এই যে
আমরা যে ক্যালসিয়াম যেটি আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় সেটি যদি হঠাৎ করে কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের গা হাত পা ঝিনঝিন করতে পারে। হ্যাঁ, অতএব শুধু অপারেশন করলে কিন্তু চলবে না, আপনার কিন্তু ভূত ভবিষ্যতের কথা আমাকে চিন্তা করতে হবে, যাতে কোনো জটিলতা না হয়, যাতে আপনার আগামী যে জীবনটি যাতে সুন্দর থাকে, ভালো থাকে, সেই চিন্তা করেও কিন্তু আমাকে অপারেশনটি করতে হবে। ঠিক আছে খালাম্মা? ঠিক আছে। তো আমরা এই অপারেশনটি এখন করতে যাচ্ছি, খালাম্মা প্রস্তুত আছে, আপনার সবাই তার জন্য একটু দোয়া করবেন। তো আপনি আমার জন্য দোয়া করেন খালাম্মা। আপনার জন্য আমি দোয়া করি।